আসসালামু আলাইকুম। এমপিপিটি টেকনোলজি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এটা হচ্ছে পার্ট ওয়ান, P1 পার্ট ওয়ান, ঠিক আছে। তো আজকের পার্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এমপিপিটি সিস্টেমে একাধিক সোলার প্যানেল সিরিজে সংযুক্ত করা যায়। সিরিজে সংযুক্ত করে লাভটা কি? সিরিজে সংযুক্ত করার লাভ হচ্ছে, দেখেন এখানে প্যানেল আছে 1 2 3 4, চারটি প্যানেলকে আমরা জাস্ট দুইটা তার দিয়ে সংযুক্ত করতে পারছি কন্ট্রোলারে, ঠিক আছে। এখানে প্রতিটা সোলার প্যানেল সিরিজে করেছি। সিরিজ করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে একটি সোলার প্যানেলের এই যে যে একটি সোলার প্যানেল নিলাম, সেটা দেখুন পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। আর একটা সোলার প্যানেল নিব, জাস্ট প্রথম সোলার প্যানেলের মাইনাসটা আমরা পরবর্তী সোলার প্যানেলের প্লাসে লাগাই দিছি। তাহলে কি থাকলো? আবার প্রথম প্যানেলের প্লাস থাকলো এবং দ্বিতীয় প্যানেলের মাইনাস থাকলো। এইভাবে মাইনাসটা আবার তৃতীয় প্যানেলের প্লাসে লাগাই দিছি। এইভাবে যদি আমরা মনে করি 1000টা প্যানেল সিরিজ করব, তাহলে 1000টা প্যানেল সিরিজ হবে। এক সাইডে প্লাস পাবো, এক সাইডে মাইনাস পাবো। জাস্ট এই চলাচলের রাস্তা থাকবে একটা, চলাচলের রাস্তা একটা একটা জিনিস মাথায় রাখবেন। আমি এই যে কেটে দিলাম, কেটে দিলে কি আমার এখানে বিদ্যুৎ ফোর্স হবে? বিদ্যুৎ ফোর্স হবে না। কেন হবে না? এখানে চলাচলের রাস্তা ছিল একটা। দ্যাট মিন্স এই পজিটিভ চার্জ এদিক দিয়ে যেয়ে আবার এই কন্ট্রোলারের নেগেটিভে ঢুকতে হতো, কিন্তু ঢুকতে পারছে না যেহেতু আমি এখান থেকে কেটে দিচ্ছি। সো এটা হচ্ছে সিরিজ সংযোগ। এমপিপিটি কন্ট্রোলার থাকলে সিরিজ সংযোগ দেওয়া যাবে, এবং সিরিজ সংযোগে কী করতে হবে? সিরিজ সংযোগে একটা লিমিটেড ভোল্টেজ থাকবে। এটা এমপিপিটি ক্যারিয়ারের উপর ডিপেন্ড করে যে কত ভোল্টেজ দেওয়া যাবে। আজকে পার্ট ওয়ানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এমপিপিটি চার্জার কন্ট্রোলারে একাধিক সোলার প্যানেল সিরিজে ব্যবহার করা যায়, যেখানে কন্ডাক্টর লস, দ্যাট মিন্স এই যে এই ক্যাবল লস, এটা তো ক্যাবল, আমরা ক্যাবল দিয়েই তো এখান থেকে নিয়ে এসেছি। এই ক্যাবল লসটা আমাদের হবে না। ক্যাবল লস যখন কম হবে তখন আমাদের কি হবে? আমাদের ক্যাবল খরচ বেঁচে যাবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে হিউজ পাওয়ার, এই হিউজ পাওয়ারটা আমার কন্ট্রোলারে ক্যারি করতে পারবে দুইটা কন্ডাক্টরের মাধ্যমে, এবং এখানে ভোল্টেজ বৃদ্ধি পাবে। যেমন সিরিজে সংযোগ করলে এর ভোল্টেজগুলো বৃদ্ধি পাবে, কিন্তু অ্যাম্পিয়ার সমান থাকবে, অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন নাই। যখন অ্যাম্পিয়ার পরিবর্তন হবে না, এই পরিবর্তন না হওয়ার ফলে আমাদের কন্ডাক্টরের সাইজটা চিকন লাগবে। সো দেখা যাচ্ছে এই 14 অ্যাম্পিয়ার ক্যারি করার জন্য দেখা যাচ্ছে আমাদের যে কন্ডাক্টর বা ক্যাবল, এই ক্যাবলের সাইজটা দেখা যাচ্ছে আমার 10 RM ক্যাবল বা 6 RM ক্যাবল। 14 অ্যাম্পিয়ারের জন্য 4 RM এনাফ। 4 RM ক্যাবলে দেখা যাচ্ছে ক্যারি করতে পারে। তো সিরিজ সংযোগে যেহেতু অ্যাম্পিয়ারের পরিবর্তন নেই, সেক্ষেত্রে একটা লো সাইজের কন্ডাক্টরে সেটা ক্যারি করতে পারবে। এটা হচ্ছে একটা বেনিফিট। সো আমরা এমপিপিটি সিস্টেমের পার্ট ওয়ান আজকের ভিডিওতে শেষ করছি। নেক্সট ভিডিওতে পার্ট টু নিয়ে আসবো ইনশাল্লাহ।